একটা পুলিশের ওসি তাকে এত ক্ষমতা দিয়ে রেখেছে যে আমার বাপ তুলে গাল দিচ্ছে। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। মুর্শিদাবাদের রাজনীতি আবার উত্তপ্ত। একটি মন্তব্য, একটি থানার নোটিশ, আর তার জবাবে আরো বিস্ফোরক পাল্টা বার্তা। সব মিলিয়ে এমন এক রাজনৈতিক সংখ্যা তৈরি হয়েছে যার প্রভাব শুধু একটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গোটা পশ্চিমবঙ্গ। ঘটনা শুরু কয়েকদিন আগের একটি বিতর্কিত বক্তব্যকে ঘিরে। সেই বক্তব্যের জেরে শক্তিপুর থানার পক্ষ থেকে নওদার বিধায়ক ও আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে শুক্রবার থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত দিনে তিনি থানায় গেলেন না, বরং নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে আরো বিস্ফোরক মন্তব্য করলেন। হুমায়ুন কবিরের অভিযোগ, গত 30শে জুন শক্তিপুর থানার ওসি তার দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। এরপরে তিনি কটাক্ষ করে বলেন, 30 তারিখ থেকে শক্তিপুর থানার ওসি নিজেকে হুমায়ুন কবিরের বাপ বলে বেড়াচ্ছে। নতুন বাপের সঙ্গে আজ দেখা করব না, পরে একদিন যাব, তবে একা নয়, সদল বলে যাব। আগে জেলা পুলিশ প্রশাসনকে জানিয়ে তারপরে যাব। এই একটি মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিষয়টা কি শুধু একটি বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সমীকরণ? সেই উত্তর খুঁজতে গেলে যেতে হবে মুর্শিদাবাদের রাজনৈতিক বাস্তবতায়। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই জেলা বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র। এখানে সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 72%। ফলে যে কোনো নির্বাচনের আগে এই জেলার রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বেড়ে যায়। গত কয়েক বছরে বিজেপি রাজ্যের বিভিন্ন এলাকায় শক্তি বাড়লেও মুর্শিদাবাদে প্রত্যাশিত সাফল্য পায়নি। অন্যদিকে তৃণমূলের সংগঠন এখনও যথেষ্ট শক্তিশালী। এই প্রেক্ষাপটে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে অনেকেই জেলার অন্যতম শক্তিশালী মুখ হিসেবে জানেন। বিতর্কের সূত্রপাত সাম্প্রতিক এক জনসভায়। রেজিনগর কাশিমপুরে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির অভিযোগ করেছেন, নির্বাচনের পরও কিছু বিজেপি কর্মী সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তার দাবি ছিল, তৃণমূলের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই প্রসঙ্গেই তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি হাজার হাজার মানুষকে নিয়ে মাঠে নামবেন এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি শুরু হয় প্রবল বিতর্ক। এরপর বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিষয়টি উত্থাপন করেন। তিনি দাবি করেছেন, এই ধরনের বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক। একই সঙ্গে তিনি জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তিনি নিজেও মুর্শিদাবাদে যাবেন। এই ঘটনার পর থেকে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে থাকে। তবে হুমায়ুন কবিরের ঘনিষ্ঠদের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, তার পুরো বক্তৃতার প্রেক্ষাপট না দেখিয়ে কেবল কয়েকটি অংশ সামনে আনা হয়েছে। তাদের দাবি, তিনি উস্কানি দেননি, নিজের সমর্থকদের নিরাপত্তার কথা বলেছিলেন। অন্যদিকে বিজেপির বক্তব্য একেবারে স্পষ্ট। তাদের দাবি, একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা গ্রহণযোগ্য নয়। আইন তার নিজের পথে চলবে। যদি কোনো উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, তবে তার আইন ফল ভোগ করতে হবে। এর মধ্যে বিতর্কের নতুন মাত্রা যোগ হয়েছে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ধর্মীয় পরিচয়কে সামনে রেখে কোনো ধরনের রাজনৈতিক ভাষণই সমর্থনযোগ্য নয়। তার মতে, যে মানদণ্ড অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা সবার ক্ষেত্রে সমানভাবে হওয়া উচিত। এদিকে হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন তুলেছে তার বক্তব্য, দেশের অন্য রাজ্যে যখন ভিন্ন রাজনৈতিক নেতা সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন এই একই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হয়, নাকি রাজনৈতিক পরিচয় অনুযায়ী আইনের প্রয়োগ বদলে যায়? এই প্রশ্ন এখন রাজনীতির মহলে আলোচনার বিষয়। সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। হুমায়ুন কবিরকে ঘিরে এত চাপ কেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতের পেছনে 3টি কারণ থাকতে পারে। প্রথমত, মুর্শিদাবাদের ভোটের অঙ্ক। দ্বিতীয়ত, হুমায়ুন কবিরের শক্তিশালী সংগঠন এবং জনভিত্তি। আর তৃতীয়ত, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই জেলার রাজনৈতিক সমীকরণ বদলানোর চেষ্টা। তবে এই বিশ্লেষণ রাজনৈতিক মতামত মাত্র। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন ব্যাখ্যাও রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ দাবি করছে, নির্বাচনের পর এলাকার উত্তেজনা ছিল। সেই পরিস্থিতিতেই হুমায়ুন কবির কড়া ভাষায় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছিল। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, একজন বিধায়কের মুখে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোশ্যাল মিডিয়াতেও এখন দুই বিপরীত স্রোত। একদল বলছে আইন সবার জন্য সমান হওয়া উচিত, অন্য দল বলছে পুরো বক্তব্য না শুনে শুধুমাত্র কয়েকটি অংশ নিয়ে বিচার করা ঠিক নয়। অর্থাৎ আদালতের বিচার শুরুর আগে জনমানসে শুরু হয়ে গেছে আরও একটি বিচার। এখন নজর দুদিকেই, একদিকে আইন প্রক্রিয়া, অন্যদিকে রাজনৈতিক লড়াই।
হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত থানায় হাজিরা দেবেন? পুলিশ কি পরবর্তী পদক্ষেপ নেবেন? এই বিতর্ক কি শুধু একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি 2026 সালের ভোটের আগে আরো বড় রাজনৈতিক সংঘাতে রূপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো ভবিষ্যতের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট, মুর্শিদাবাদের এই ঘটনায় রাজ্যের রাজনীতি নতুন মোড় নিয়েছে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়াচ্ছে, সেটাই এখন সবচেয়ে বড় নজর কাড়া বিষয়। আপনার মতামত কি? এটি কি শুধু একটি আইনের স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক লড়াই? মুর্শিদাবাদের মানুষ বাইরের চাপের মুখে নিজের নেতাকে বদলাবে, নাকি চাপ যত বাড়বে সমর্থন ততই দৃঢ় হবে? এই উত্তর এখনো লেখা বাকি। সেই শেষ লাইনটি হয়তো লিখবে ভোট, হয়তো লিখে দেবে মানুষ। আর সেই কারণেই এই গল্প এখানে শেষ হচ্ছে না। আপনার ভোট, আপনার আওয়াজ, আপনার বিচার ঠিক করবে পরের অধ্যায় কোন দিকে যাবে। আমরা ফিরে আসবো আরো একটি অজানা মন নিয়ে, যেখানে সত্য আর রাজনীতির মুখোশ আবার মুখোমুখি দাঁড়াবে। ততক্ষণ চোখ রাখুন, প্রশ্ন করুন, কারণ গণতন্ত্র চুপ থাকা অনেক সময় বড় ধরনের অপরাধ হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।